নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকালে প্রকাশিত খবর মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি, সোসাইটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ইয়োর ড্রিম হোম কেয়ারের কর্ণধার এম আজিজ। মঙ্গলবার 4 জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এম আজিজ এ প্রতিবাদ জানান। এ সময় তিনি ঘোষণা দেন, প্রকাশিত খবর প্রসঙ্গে আজকাল কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে ক্ষমা না চাইলে পত্রিকাটির বিরুদ্ধে মানহানি মামলা করার। নিউজ পেপার নিয়ে একজনের সম্বন্ধে যাতা লিখতে থাকবে, একটা মিথ্যাচার করবে, ফেক নিউজ দিবে, এটা তো ঠিক না। সংবাদ সম্মেলনে তার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইয়োর ড্রিম হোম কেয়ারের মিডিয়া ডিরেক্টর জোলে আহমেদ। এ সময় আজকালে প্রকাশিত সংবাদ নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন এম আজিজ ও তার পুত্র ইয়োর ড্রিম হোম কেয়ারের অন্যতম পরিচালক ফয়সাল আজিজ। এছাড়াও সংবাদ সম্মেলনে সোসাইটির সাবেক কর্মকর্তা ও রিয়েল এস্টেট ব্যবসায়ী সারোয়ার খান বাবু উপস্থিত ছিলেন। পরবর্তীতে তারা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সংবাদ সম্মেলনে তাদের বক্তব্যের সপক্ষে আদালতের কাগজপত্র প্রদর্শন করেন। এ সময় ইয়োর ড্রিম হোম কেয়ারের কর্ণধার প্রবাসে সাংবাদিকদের সত্য তুলে ধরার আহ্বান জানান। ডেস্ক নিউজ, সিবিএন টিভি, USA।